আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো আমি এখন কোথায় আছি? আশা করি অনেকেই বুঝতে পেরেছো, আবার অনেকে হয়তো বুঝতে পারোনি। ছাড়ো, আমি বলেই দিচ্ছি। আমি সকাল সকাল চলে এসেছি আমার মায়ের বাড়িতে। মা ঘুগনি রান্না করে রেখেছিল, আমরা আসবো শুনে। তো ওখানে আমরা খাওয়া নিয়ে বসে পড়েছি, আমি আর আমার মায়ের জামাই, মানে আমার বর, যাই হোক। তো এই যে আমার ঠাকুমা আমাদেরকে খাবার বেড়ে দিচ্ছে, তারপর রুমের মধ্যে চলে এসেছি। আসলে আমার মায়ের বাড়ির এখানে আজকে আমার একটা ব্রাইড সাজানো ছিল, তো সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য এই যে আমার ব্যাগপত্র পুরো রেডি, আমি এখানে গুছিয়ে নিয়েছি সমস্ত। এবার খাওয়া দাওয়া করে 2টোর পর বেরোবো, আমার ব্রাইড সাজানো আছে। তো তার খাওয়া দাওয়ার পর ওইগুলো গুছিয়ে নেওয়ার পর আমি একটু চলে গিয়েছিলাম আমার ভাইপোর সঙ্গে দেখা করতে। তোমরা নিশ্চয়ই একে দেখেছো, আমি ভিডিও ফটো সব পোস্ট করেছিলাম এ যখন হয়। তো এর সঙ্গে একটু ওর পিসু মজা করলো, তারপর আর কি ভাইজির সঙ্গে একটু মজা করে নিলাম। এবার বাড়ি গিয়ে স্নান করে কাজের উদ্দেশ্যে বেরোবো। টাটা বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দিও। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো আমি এখন কোথায় আছি? আশা করি অনেকেই বুঝতে পেরেছো, আবার অনেকে হয়তো বুঝতে পারোনি। ছাড়ো, আমি বলেই দিচ্ছি। আমি সকাল সকাল চলে এসেছি আমার মায়ের বাড়িতে। মা ঘুগনি রান্না করে রেখেছিল, আমরা আসবো শুনে। তো ওখানে আমরা খাওয়া নিয়ে বসে পড়েছি, আমি আর আমার মায়ের জামাই, মানে আমার বর, যাই হোক। তো এই যে আমার ঠাকুমা আমাদেরকে খাবার বেড়ে দিচ্ছে, তারপর রুমের মধ্যে চলে এসেছি। আসলে আমার মায়ের বাড়ির এখানে আজকে আমার একটা ব্রাইড সাজানো ছিল, তো সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য এই যে আমার ব্যাগপত্র পুরো রেডি, আমি এখানে গুছিয়ে নিয়েছি সমস্ত। এবার খাওয়া দাওয়া করে 2টোর পর বেরোবো, আমার ব্রাইড সাজানো আছে। তো তার খাওয়া দাওয়ার পর ওইগুলো গুছিয়ে নেওয়ার পর আমি একটু চলে গিয়েছিলাম আমার ভাইপোর সঙ্গে দেখা করতে। তোমরা নিশ্চয়ই একে দেখেছো, আমি ভিডিও ফটো সব পোস্ট করেছিলাম এ যখন হয়। তো এর সঙ্গে একটু ওর পিসু মজা করলো, তারপর আর কি ভাইজির সঙ্গে একটু মজা করে নিলাম। এবার বাড়ি গিয়ে স্নান করে কাজের উদ্দেশ্যে বেরোবো। টাটা বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দিও।